আজ শুক্রবার থেকে শুরু হলো রাজ্য সরকারের নির্দেশে ফের নবম দুয়ারে সরকার শিবির থেকে বিভিন্ন প্রকল্পের সুবিধা পাবেন নাগরিকেরা। জলপাইগুড়ি শহরের ডিবিসি রোডের মাদ্রাসা ময়দানে শুরু হলো শিবির, চলবে 1 ফেব্রুয়ারি পর্যন্ত। লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, শিক্ষাশ্রী, কন্যাশ্রী, ঐক্যশ্রী, খাদ্যসাথী, বিধবা ভাতা, বৃদ্ধ ভাতা, তপশিলি বন্ধু, জয় জোহার, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, স্বাস্থ্যসাথী, রূপশ্রী সহ মোট 37টি প্রকল্পের সুবিধা পাওয়া যাবে। এছাড়াও বিনামূল্যে সামাজিক সুরক্ষা, পরিযায়ী শ্রমিকদের নিবন্ধীকরণ, পরিযায়ী শ্রমিকদের রেজিস্ট্রেশনও করা হবে। শহরের 25টি ওয়ার্ডের নাগরিকদের সরকারি সুবিধা দেওয়া হবে মাদ্রাসা মাঠের শিবির থেকে। পুরসভা চেয়ারম্যান এ বিষয়ে পাপিয়া পাল জানিয়েছেন, এই শিবির থেকে মোট 37টি প্রকল্পের সুবিধা নিতে পারবেন নাগরিকেরা। এক জায়গা থেকে সব সুবিধা পেয়ে যাবেন তারা। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় নভেম্বরের ন্যায় এবারের দুয়ারে সরকার মানুষের দোরে পৌঁছে দেবার জন্য প্রস্তুত। আমাদের জলপাইগুড়ি শহরের মেইন ক্যাম্প হিসাবে মাদ্রাসা ক্যাম্পে যেরকম ভাবে আমাদের দুয়ারে সরকারের বসছে এবং সর্বমোট আমাদের 124টি আমাদের আরো ক্যাম্প রয়েছে। বিভিন্ন জোনে ভাগ করা এই ক্যাম্পগুলোতে বিভিন্ন মানুষ 37টি প্রকল্পের সুবিধা পাবে এবং মানুষকে এটাই বলবো, এখনো যারা এই প্রকল্প থেকে এখনো সুবিধা পাননি, কোথায় কোন অসুবিধে রয়েছে, আপনারা অবশ্যই দুয়ারে সরকারের ক্যাম্পে এসে আপনার সমস্যার সমাধান করুন। কোথাও যদি কোনো ছুট হয়ে থাকে, এমনকি আমরা এই ক্যাম্পগুলোতে বিভিন্ন সাংস্কৃতিক, লোকসঙ্গীত, ভাওয়াইয়া, বিভিন্ন সাংস্কৃতিক প্রোগ্রামেরও আমরা আয়োজন করেছি এবং বিভিন্ন প্রান্তিক অঞ্চলেও যেন এই বার্তা পৌঁছে যায়, তার ক্ষেত্রে যা যা করণীয় জলপাইগুড়ি পৌরসভার আন্ডারে দুয়ারে সরকার ক্যাম্প আমাদের কিন্তু শহরের 124টি ক্যাম্পে অনুষ্ঠিত হচ্ছে।